দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের অবস্থা গাজা উপত্যকার মতো বিধ্বস্ত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, গাজার মতো অবকাঠামোগত ক্ষতি না হলেও বাংলাদেশের প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক সবই হয়েছিল ক্ষতবিক্ষত। প্রধান উপদেষ্টা জানান, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ব্যাপক ক্ষতি করেছিলেন। হাসিনার শাসনে কোনো সরকার না, ছিল দস্যু পরিবার। অধ্যাপক ইউনূস মনে করিয়ে দেন, হাসিনার শাসনামলে গুম, নির্বাচনের সব আসনে জয়ের নিশ্চয়তা, ব্যাংক থেকে $মিলিয়ন ঋণ নিয়ে ফেরত না দেওয়ার ঘটনা ছিল স্বাভাবিক বিষয়। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা নতুন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং এতে দেশ অস্থিতিশীল হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রতিবেদনে গার্ডিয়ান উল্লেখ করে, হাসিনার শাসনামলে ভয়াবহ বিপর্যস্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন ৮৪ বছর বয়সী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।